রাজনৈতিক দলগুলোর মতে আবারও একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ এবং জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতার পরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে যে একতরফা নির্বাচন বা নির্বাচন নিয়ে একটা ঝামেলাজনক পরিস্থিতির সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। যেমন আপনার জামাতের প্রতিক্রিয়া ছিল, তারা হতাশ এবং তারা আশা করেছিলেন পিয়ার পদ্ধতি সম্পর্কে জুলাই ঘোষণাপত্রে থাকবে এবং জুলাই ঘোষণাপত্র এই সরকারই কার্যকর করবে, কিন্তু সেখানে এই সরকার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ছেড়ে দিয়েছে একটা নির্বাচনীয় সরকারের হাতে। সেটা জামাত সম্পূর্ণ ডিনাই করেছেন এবং পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাচ্ছে না। তাই জুলাই সংস্কারে আপনার জুলাই ঘোষণাপত্রে সংশোধনী তারা চাচ্ছে। আবার এনসিপি তারাও সম্পূর্ণ খুশি না, তাদের সবার আগে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু জুলাই ঘোষণাপত্র আসার পরে তারাও অখুশি বা নাখোশ প্রকাশ করেছেন। তারা চাচ্ছেন গণহত্যাকারীদের বিচার ছাড়া তারা নির্বাচন চাচ্ছেন না। তারা চাচ্ছেন কাঠামোগত সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণই করবেন না এবং তারাও পিয়ার পদ্ধতির পক্ষে। আবার অন্যদিকে গণ অধিকার পরিষদের তারাও গিয়ে আপনার নির্বাচন নিয়ে একটা সংকটের ভিতরে বা নির্বাচন একটা সংকটাপন্ন অবস্থায় আছে সেটা প্রকাশ করছেন প্রকাশ্যেই, এবং তারাও পিয়ার পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যে পিয়ার পদ্ধতিতে কেন নির্বাচন হচ্ছে না। সেক্ষেত্রে আবার বিএনপির দিকটা দেখা যাচ্ছে যে উল্টো, বিএনপি কিন্তু খুশি হয়ে নির্বাচনের সম্পর্কে আপনার সরকারকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা এদের যত কমপ্লেন ছিল এই কমপ্লেনগুলোকে ওভারশ্যাডো করে দিয়ে মানে বাদ দিয়ে তারা সম্পূর্ণ সরকারের প্রতি আস্থা রেখে নির্বাচনকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু এখন কথা হচ্ছে অন্য দলগুলোর মতে এখন বিএনপি যেভাবে নির্বাচন চাচ্ছে সরকার ওই ওয়েতেই হাঁটছে বা ওইভাবেই নির্বাচনের দিকে এগোচ্ছে। এখন যদি সরকার একইভাবে আগাতে থাকে নির্বাচনের দিকে বা ফেব্রুয়ারিকে নির্বাচনের কেন্দ্রবিন্দু ধরে বিএনপির মতো করেই যদি নির্বাচনে যায় পিয়ার পদ্ধতি বাদ দিয়ে বা আপনার যে সংস্কারগুলো অন্য অন্য দলগুলো চাচ্ছে সেই সংস্কারগুলো বাদ দিয়ে যদি গতানুগতিকভাবে যে নির্বাচনটা হয়ে আসছিল সেই নির্বাচনের দিকেই যদি আগায় সরকার, সেক্ষেত্রে জামাত যদি বেঁকে বসে আমি নির্বাচনে যাব না, এনসিপি যদি জামাতের সঙ্গেই বেঁকে বসে যে হ্যাঁ আমরা বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচনে যাব না, গণ অধিকার পরিষদও কালকের কিন্তু আপনার নির্বাচনী যে অঙ্গীকার দিয়েছেন সরকারের পাশে জুলাই ঘোষণাপত্রে ছিল, তারাও একটা এখন বড় দল হিসাবে গণ্য করা হয় তাদেরকেও। তারাও যদি বেঁকে বসে না আমরাও নির্বাচনে যাব না, এবি পার্টি বেঁকে বসে, জামাতে ইসলাম মানে আপনার জামাতি জোট, ঠিক আছে, তারপরে হলো গিয়ে আপনার ইসলামী আন্দোলন, এরা যদি সবাই যদি বেঁকে বসে একের পরে এক, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে একটা পেছানোর একটা সম্ভাবনা উঠেই আসতে পারে স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে বলা যায় যে নির্বাচন পেছাচ্ছে এবং নির্বাচন যদি পেছায় সেক্ষেত্রে যদি বিএনপি আবার প্রেশার ক্রিয়েট করে না নির্বাচন পেছাবে না, তাহলে যদি সরকার সকল দলগুলোকে বাদ দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ততে যদি ধরেন জাতীয় পার্টি আসে, হ্যাঁ ঠিক আছে বিএনপি আসলো, ওই দু চারটা ছোটোখাটো দল আসলো, তখন সেই ক্ষেত্রে নির্বাচনটা একতরফাই হচ্ছে। আর এই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন সেটা আপনারাই ভালো বুঝতে পারেন আলোচনা শুনে, বা আপনারাই ভালো চিন্তা করতে পারেন যে ওই নির্বাচনটা কতটা আপনার গ্রহণযোগ্যতা পাবে। সুতরাং সকল দলগুলোকে নিয়ে আবারও আলোচনা করা উচিত। আর ওই যে বলতেছে না সবাই যে ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে, এরকম যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে বিচ্ছিন্ন প্রতিক্রিয়া থাকে সেক্ষেত্রে তো ১-১১ ধ্বনি শোনাই যাবে, কারণ কেউ রাজি না, ঠিক আছে। সবাইকে আবার একটু আর্মি শাসনে ঘুরে আসার ইচ্ছা হয়েছে, তারা একটু আর্মি শাসনে ঘুরতে যেতে চাচ্ছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষকে আর্মি শাসনে ঘোরাতে চাচ্ছেন। তো তার জন্যই তারা হয়তোবা এখন একমত হচ্ছেন না। যখন আর্মি শাসনে ঘুরে আসবেন এবং তারা আর্মিরা খুব আদর যত্ন করবে তাদেরকে, তখন হলে গিয়ে তারা সকল কিছুতে দেখবেন একমত হয়ে যাবে। আর তারপরে ২ থেকে ২.৫ বছর পরে নির্বাচনটা ঠিকই হচ্ছে। আর যদি এখন সবাই একত্রে একমত হয়ে একমত পোষণ করে সকল কিছু মেনে নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে দেখবেন নির্বাচনটা খুব দ্রুত হচ্ছে। আর ওই জামাই আদর পেতে আর্মিদের কাছে যেতে হবে না, তাই না? সো নিজেদের ভালো নিজেরা যদি বুঝেন, নির্বাচনের দিকে অগ্রসর হন এবং নিজেদের যত ঝামেলা আছে একসাথে বসে আবার সলভ করার সিদ্ধান্ত নেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।